الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك سبحان الذي سبحان الله والحمد لله لا إله إلا الله আসুন সকলে দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে প্রথমে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে মহব্বত করে সকল দুনিয়ার হাজারো কাজ থেকে ফারিক করে মহান আল্লাহ তাআলা তার ঘরে মঞ্জুর দিয়ে পছন্দ করে আমাকে আপনাদেরকে কবুল করেছেন এজন্য সকলেই আল্লাহর বান্দা হয়ে অন্তর থেকে মহব্বত নিয়ে শুকরিয়া কবুল ছেড়ে দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ আস্তে পড়েন কেউ যেন না শুনতে পায় আলহামদুলিল্লাহ একটু পাওয়ার বেশি হলো আবারও পড়ে নেই আলহামদুলিল্লাহ যার দয়ায় বেঁচে আছি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর উম্মত হতে পেরে অনেক বড় ধন্য মনে করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত করেছেন এইজন্য নবীর উপর দরুদ ও সালাম বাংলার জমিন বাংলার সবুজ শ্যামল থেকে মদিনার সবুজ গম্বুজের নিচে
আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ, আপনার আমার জিনের রাহবার সেই নবীর প্রতি দরুদ ও সালাম টুকুন ভক্তিগত চিত্তে উদার মনে সে মোহাম্মদী ভাব নিয়ে পেজ অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে আর্দ্রতার সাথে ভদ্রতার সাথে স্পষ্টতার সাথে নম্রতা হয়ে সবাই মিলে পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো একবার পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি একটাই কারণ, উদ্দেশ্য হলো একটাই, রহমত হিসাবে। কি হিসাবে? সবাই বলেন কি হিসাবে? রহমত হিসাবে। এই নবী যে একটা রহমত, এই নবী যে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য যে ভালো, আমাদের জন্য যে মঙ্গল, নিশ্চয়ই নবীজির জীবদ্দশায় তিনি ৬৩ বছরের জিন্দেগিতে তিনি আমাদেরকে এ টু জেড পর্যন্ত শিক্ষা দিয়ে গিয়েছেন। কোনটা করলে আমি খুশি হব, কোনটা করলে আমি বেজার হব, কোনটা করলে আমি দুঃখ পাবো, কোনটা করলে আমি তোমাদের উপর অত্যন্ত আনন্দিত হব, সব কিছু দুনিয়াতে এই শৈশব থেকে শুরু করে নিয়ে বার্ধক্য পর্যন্ত আল্লাহর নবীজি হাতে করে সব কিছু দেখায় দিয়ে গিয়েছেন। আর তিনি বলেছেন যে আমি যা কিছু করলাম এই জিনিসগুলির উপরে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের জন্য রহমত শুরু করেন, আলহামদুলিল্লাহ। আর এই মাসমার ভিতরে আল্লাহর নবীজি সুন্দর একটা কথা আমাদেরকে, বার্তা, একটা নিউজ আমাদেরকে দিয়েছেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা। ভগবানেরা, তোমরা কি জানো এই মাসমাটাকে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে বেষ্টন করে দিয়ে আছেন, ক্ষেত লাগাইছেন চতুর্দিকে। যদি বেড়া জাল না দেয়, বকরি, ছাগল, ভেড়া, গরু ইত্যাদি ইত্যাদি পশু আপনার ক্ষেত নষ্ট করবে কি করবে না? নিশ্চয় করবে। আর যদি আপেলের বাগান, মালটার বাগান লাগান, চতুর্দিকে যদি ঘেরাও না থাকে, 50% মাল অর্ধাবর্তী হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেছেন ইল্লা হাফাতুহুল মালাইকা। এই জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। এই জায়গাতে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে দিয়ে আছেন, বলে সুবহানাল্লাহ। কারণ হলো কোনো দিককার হামলা, মামলা, মোকদ্দমা এবং আপনাদের উপর কোনো যারা টর্চারিং না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ইল্লা হাফাতুহুল মালাইকা ওয়া গাশিয়াতুহুর রাহমা। ফেরেশতারা সমস্ত মানুষগুলিকে বেষ্টন করে দিয়ে আছে, আর তার উপরে আল্লাহ তাআলা রহমত নাযিল করতেই আছে। ইল্লা হাফাতুহুল মালাইকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবীজি বলেছেন, রহমতের ফেরেশতা দিয়ে কি আল্লাহ শেষ করলেন না? আবার বলেছেন রহমত দিয়ে তোমাদের উপর রহমত নাযিল করা হলো। 3 নাম্বার বলা হলো রহমতের চাইতে আরেকটা পাওয়ারফুল আছে, সেটা হলো সাকিনা। এই সাকিনা নামক জিনিস আল্লাহ আমাদের এই মাসমার মধ্যে নাযিল করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পরিশেষে নবীজি বলেছেন, আমার উম্মতেরা মাসমাটা যখন শেষ হয়ে যাবে, এই মাসমাটা যখন ক্লোজ হয়ে যাবে,
যখন সমাপ্তি ঘোষণা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া দুনিয়ার এত মায়া ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি আমি মাফ করে দিলাম। এখন ভাইজান নবীজি যে আমাদের উপরে রহমত, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। যে আধারে করিতে তুমি হে সাধুকে রব্বানি, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন বিপদের দিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণীর কোলে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। এই খুশির বার্তা শুনে সবাই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীজি আল্লাহ পাক এমন একটা মুহূর্তে আমার নবীকে পাঠিয়ে দিলেন যে সময় মানুষগুলি আমার ভাইরা মা সন্তানকে চিনত না, সন্তান মাকে চিনত না, মারামারি কাটাকাটি হানাহানি ভাইজান মানুষেরা মূর্তি পূজক হয়ে গেল, মানুষেরা আগুন পূজক হয়ে গেল, মানুষেরা বৃক্ষ পূজা হয়ে গেল। এভাবে করে বিভিন্ন মানুষ বিভিন্ন বস্তুর পূজা যখন আরম্ভ করে দিল, আল্লাহ এভাবে করিয়া মানুষগুলি যখন জাহান্নামের দিকে ধাঁধা করে দৌড়াইতেছিল, ওই মুহূর্তে চিন্তা করলেন আরে এই মানুষগুলি তো জাহান্নামের দিকে যাচ্ছে, এই মানুষগুলি তো জাহান্নামের সদস্য হয়ে যাচ্ছে, এই মানুষগুলি তো জাহান্নামের পরিবারে দলভুক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে করুণ অবস্থার ভিতরে আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী দুনিয়ায় যখন আসলো ভাইজান, এই নবী যা কিছু করেছেন দেখেন আমার ভাইয়ের আমার বাবাজিরা। আল্লাহর নবীজি বললেন উম্মতেরা গো, শুধু যে নামাজ শিক্ষা দিলাম তা নয়, শুধু যে তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিলাম এটার জন্য রহমত নয়। বাবাজি আপনি একজন কৃষক মানুষ, সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইরা আপনি একজন গাড়ি চালক, সেখানেও নবীজি শিক্ষা দিয়েছেন কিভাবে গাড়িটা চালাতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কোন পথ দিয়ে হাঁটতে হবে। নবীজি আমাদেরকে বলেছেন সদা সর্বক্ষণ ওয়াল অবস্থায় আল্লাহর নবীজি বলেছেন ডান পথে হাঁটলে সরাসরি তোমার অভিভাবক দুনিয়ার কেউ নয়, ডান দিকে হাঁটলে স্বয়ং আল্লাহ তাআলা তোমার অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। ডান দিকে হাঁটেন,
পথ দিয়ে চলতেছেন, ডান দিকে হাঁটবে, কোন সময় বিপদ আসবে না। রক্ষা করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এভাবে করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি বললেন, মা বোনেরা, আমার ভাইরা বাড়িতে রান্নার কাজ করে, ভাইরা সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? নিশ্চয় সেখানেও নবীজির আদর্শ আছে। এ ভাই, আপনি যে খানা খান সেখানেও নবীজির আদর্শ আছে। আপনি যে ওয়াশরুমে যান সেখানেও নবীজির আদর্শ আছে। খালি নামাজে শিক্ষা দিয়ে গেলেন তা নয়, কোরআনের শিক্ষা দিয়ে গেলেন তা নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি একজন মেম্বার, আপনি একজন প্রতিনিধি, কিভাবে আপনাকে পরিচালনা করবে এটাও নবীজি শিক্ষা দিয়ে গিয়েছে। আপনি একজন চেয়ারম্যান, আপনি কিভাবে ইউনিয়ন রক্ষণাবেক্ষণ করবেন এই শিক্ষাটাও নবীজি সকল মানুষগুলিকে শিক্ষা দিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বাবাজি, আমার ভাইরা, আপনি যে একজন মূর্খ মানুষ, আপনি এখনো কোন কোরআনের হাদিসের বিদ্যা অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন না, এই কথাটা ভুলে গেলেন। ও আমার সাহাবী, তুমি এখনো বিদ্যা অর্জন করতে পারো না, সুশিক্ষিত হইতে পারো না, সংসারের ঝামেলায়, বিভিন্ন ঝামেলায়, বিভিন্ন টেনশনের কারণে তুমি কোরআনটাকেও শিখতে পারলে না, হাদিসটাকেও তুমি অধ্যয়ন করতে পারলে না, বিভিন্ন মাসলা মাসাইলগুলি আছে এগুলো তুমি শিক্ষা করতে পারলে না। উম্মত, তুমি যতটুকু জানো তার উপরে আমল করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, তাহলে আল্লাহর নবীজি নবীজি বলেছেন বাসর রাত্রি কিভাবে বাসর সংযুক্ত হইতে হয়, একত্রিত হতে হয়, সেই শিক্ষাটাও সাহাবীদেরকে বলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন কোন জায়গা নাই যে জায়গাটা ফাঁক ফুকুর আছে নবীজি শিক্ষা দিয়ে যায় না। এই কথা যদি কেউ বলে, বাবাজি ভুল করবেন, ভাইরা আমার বন্ধুরা ভুল করবেন। এই জন্য বাজার নবীজি বলেছেন আমার একটা সুন্নতের যে কি দাম, এই জন্য আল্লাহর নবীজি হাদিস দিয়ে প্রমাণ করে দেখাইছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে শুনেছি আপনার স্ত্রী হয়েছে, আপনার একটা মেয়ে আছে, আপনার একটা ছেলে আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে। এই যুবক, তবে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় মার চাইতে, বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, সবার চাইতে বেশি মহব্বত নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে রাখতে হবে। বলে সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা তোমার বিবির চাইতে, নবীর ভালোবাসা তোমার অন্তরের ভিতরে যদি না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না। বিবির ভালোবাসার চাইতে হাজার গুণ ভালোবাসা নবীকে বেশি ভালোবাসতে হবে, নবীর ভালোবাসাটা অন্তরের ভিতরে বেশি নিয়ে আসতে হবে, তাহলেই তুমি প্রকৃত মুমিন হবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি বিবিকে কম ভালোবাসেন আর নবীকে যদি বেশি ভালোবাসেন, বেজার হবে কে? বিবি হবে না। তুমি নবীকে ভালোবাসতেছো বেশি, তোমার নবী, তোমার মমস্য রোগের সময় তোমার নবী এসে তোমাকে দেখবে না আমি এসে দেখবো? তার তুমি নবীকে ভালোবাসো, তোমাকে কে দেখে? তোমাকে গোসলের পানি কে আগে দেয়? তোমাকে খাওয়ার সময় পানি কে আগে দেয়? তোমাকে ভাত রান্না করে কে দেয়? এই কথা বিবি বলবে কি বলবে না? নিশ্চয়ই বিবি বলবে। এই জন্য আল্লাহর নবীজি, আমার মেয়েরা, বন্ধুগণ, নবীজি বললেন তুমি সফরে আছো, সফরে থাকা অবস্থায় নবীজি বললেন আমি আল্লাহ
পক্ষ থেকে শুনেছি যে ব্যক্তি সফর থেকে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়লে, অর্থাৎ কাজা নামাজ পড়তে হয়, কসরের নামাজ পড়তে হয়। কসরের নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়লে আল্লাহর হুকুম আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়লে আদায় হয়ে যাবে। জোহরের 4 রাকাত নামাজ সফরে আছে, 2 রাকাত পড়লে হক আদায় হয়ে যাবে। এটা বলেছেন নবীজি। এখন কেউ যদি মনে করেন না বেশি পড়লে সওয়াব হবে, কি পড়লে বেশি পড়লে সওয়াব হবে, বাবাজি না না না, বেশি পড়লে সওয়াব হবে না। নবীজি যে কথাটা বলেছেন ওটা কি জ্ঞান মনে করে, ওটা কি গ্রহণযোগ্য মনে করে, ওটা কি প্রাধান্য বেশি দেন, ওটা কি স্বীকৃতি বেশি দেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের চাইতে মহব্বত নবীকে বেশি রাখতে বলেছেন কেন? নিশ্চয়ের মধ্যে গুনাহগুণ আছে। বিবির চাইতে নবীকে মহব্বত করতে হবে বেশি, এটার মধ্যে গুনাহগুণ আছে। আমার বাবাজিরা, হাদিসটা সত্য মিথ্যা নয়। আল্লাহর নবী যে আরেকটা উদাহরণ দিয়েছে, একটা যুবক, 2 জন পরমা সুন্দরী, একটা যুবককে পারমিশন দেওয়া হলো, যুবক রে, এই পরমা 2 জন সুন্দরীকে তোমার মনে যেটা চায় তুমি তাকে জীবন সঙ্গিনী হিসেবে চয়েস করে নাও। যুবক অনুমতি দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো, ইজাজত দেওয়া হলো। এবার যুবক 2 সুন্দরী মেয়ের কাছে যায়। এখন চিন্তা করতেছেন কোনটা নিয়ে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। 2 জন একই রকম, একই কোয়ালিটি। যায় দেখলে, সব তদারকি করে যায় দেখলে একটা মেয়ের হাতের মধ্যে 6টা আঙ্গুল আছে। কয়টা আঙ্গুল? 6টা আঙ্গুল আছে। এই 6টা আঙ্গুল যখন দেখলে, 6টা আঙ্গুল আরেকটা মেয়ের স্বাভাবিক আঙ্গুল। আমাদের 2 হাতে 10টা, 2 হাতে 10টা, আর 2 হাতে 10টা, আর ওই মেয়েটার হলো যায় 11টা। এই যুবক চিন্তা করলেন যে না, এই 11 আঙ্গুলওয়ালা মেয়েকে নেওয়া যাবে না, খুদওয়ালা, অর্থাৎ স্পট আছে, দোষ আছে, সমস্যা আছে। যুবক চিন্তা করলেন নিলে কোনটা নিব? সবাই বলেন কোনটা? ভালোটাকে নিব, যার আঙ্গুল 10টা আছে এটাকে নিব। যুবক চয়েস করে ভালোটাকে নিল। এখন যুবককে প্রশ্ন, যুবক তুমি ওটাকে কেন নিলে না? যুবক বললেন ওইটার মধ্যে আঙ্গুল বেশি আছে এই জন্য। তাহলে বোঝা গেল অতিরঞ্জিত জিনিস যেটা নবীজি বারণ করেছেন ওটা করা যাবে। বোঝাইলাম যুবকের পছন্দ ছিল 10টা আঙ্গুল, যেটার মধ্যে ছিল এটা পছন্দ করলেন। 11টা আঙ্গুলওয়ালা মেয়েকে পছন্দ করলেন না। আল্লাহর নবীজি বলেছেন, এ যুবক, আমি বারণ করে গেলাম, শীতের মৌসুমে তুমি যদি কারো খেদমত করতে চাও, প্রচন্ড শীত, ওই শীতের মৌসুমে তুমি একজনের খেদমত করতে চাও, একজনের উপকার যদি করতে চাও, এখন হয়তো তুমি যুবকের পাশে বসেছো একটা হাত পাকা নিয়ে, আর যুবককে বললে, যুবক আমি তোমার খেদমত করব, তুমি মনে কিছু নিও না। বলেন যুবকটা বিরক্ত বোধ করবে কি করবে না? শীতের সময় আমার খেদমত করতে আসছে, কি করতে আসে? খেদমত। শীতের সময় যদি কেউ পাখার বাতাস দেয় বিরক্ত মনে করবে না? এই সময় শীত, আর এই সময় আমার শরীরে বাতাস করতেছে, এটা কেমন হলো? আমার ভাইয়েরা, আমার বন্ধু করে না, আমার বাবাদিরা, এই যুবক, এই জন্য নবীজি বলেছেন, আমি যা কিছু বলে গেলাম এটা তোমরা জ্ঞান মনে করো। আমার কথাগুলি তোমরা যদি দিলের মধ্যে মেনে নিতে পারো, আমি নবী বলে দিলাম, মওতের সময় তোমাদের পাশে কেউ আসবে না, মওতের সময় তোমাদের কাছে কেউ আসবে না। এক যুবক মদিনাতে তাওয়াফের জন্য রওনা হয়ে গেলে, ছেলে আর বাপ রওনা হয়ে গেলে, হঠাৎ করে ছেলের বাবা ইন্তিকাল করলেন। ছেলে বড় বিভাগের মধ্যে পড়ে গেল, বড় সমস্যার মধ্যে পড়ে গেল। ছেলে চিন্তায় করলেন, এলান করার তো কোনো যোগাযোগ নাই। আমার
বন্ধুরা ওই মুহূর্তে তখন ছেলে এক পর্যায়ে বেহুশ হয়ে গেলে, অর্থাৎ ক্লান্তি হয়ে চোখের মধ্যে ঘুম আসলো। ঘুমের ঘরে যুবক দেখে কে যেন তার বাবার শরীরে আসে হাত বোলাই এলো। আমার বেলা এভাবে করে হাত বোলাই এলেন। যুবক ঘুমের ঘরে ওই মুরব্বীর একটু কাপড় ধরে টেনে ধরলেন, কাপড়টা টেনে ধরলেন, আর যুবক ওই বৃদ্ধকে বললেন, আপনি কে এসেছেন গো, কোন জায়গা থেকে এসেছেন, আমার বাবার শরীরের মধ্যে হাত বোলাইলেন কেন? এবার ওই মুরব্বী বললেন, তুমি ছোট মানুষ, তবে তোমারে বলি, তোমার বাবার একটু নিতান্ত একটা আমল ছিল। এই আমলটা অন্য কোনো আমল নয়। তোমার বাবা রাতের বেলা আমাকে শিক্ষা দিয়ে গিয়েছে, 300 দরুদ আমি তোমার বাবার উপরে আমি করতাম, প্রত্যেক রাতে প্রতিনিয়ত আমি আমলটা করতাম। কিন্তু হঠাৎ করে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, কচ্চিমকর গ্রামের অমুক মণ্ডলের সওয়াব আমার কবরে কেন পৌঁছিল না? ফেরেশতারা বলল, নবীজি, ওই ব্যক্তি তো আজকে তওয়াফের উদ্দেশ্যে মরুভূমির মাঝপথে ইন্তিকাল করেছে, এই জন্য তার সওয়াব আপনার রওজাতে পৌঁছায় নাই। আল্লাহর নবীজি বললেন, যুবক, আমি তোমার বাবার ফটোটা আমার রওজাতে তুলে ধরা হলো। তোমার বাবার ফটোটা যখন আমি তাকায় দেখলাম, তোমার বাবার ফটোটা কেমন যেন একটা শুকুরের আকার ধারণ করেছিল। এই শুকুরের আকার ধারণ করার পরে, এই চিত্র দেখার পরে, তোমার বাবার ফটোটা যদি সমাজের মধ্যে তুলে ধরা হয়, মানুষের সামনে যদি দেখানো হয়, তাহলে তুমিও শর্মিন্দা হয়ে যাবে, তোমার পরিবারও শর্মিন্দা হয়ে যাবে, তোমার বাবার কর্মটাকে তুমি আর দেখাইতে পারবে না। আমার ভাইয়েরা, এবার আপনারা বলেন, এমন যদি আকার হয়, এমন যদি চিত্র হয়, কারো চেহারা যদি শুকুরের মতো হয়ে যায়, শুকুরের ডিজাইন যদি হয়ে যায়, এই চিত্র কাউকে দেখানো যাবে? কি বলেন, যাবে? দেখানো যাবে না, দেখানো যাবে না। যখন পোস্টমর্টম হয়, যখন ময়না তদন্ত নিয়ে যায়, সেখান থেকে লাশ নিয়ে আসার পরে ছোট ছোট বাচ্চাদেরকে দেখানো হয় না, তার মানে ক্ষত বিক্ষত করা হয়। মাঝে মাঝে আমরাও দেখি না, লাশগুলো আমরাও ধরি না, ওই লাশটা আমরা কবরেও নামাই না। এইরকম লাশ দেখলে আমরাও ভীতু হয়ে যায়। আমাদের চাইতে যারা বয়স্ক, তারা তো আরো আগে ভীতু হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবীজি যখন তার জামাটা টেনে ধরলেন, যুবককে বলা হলো, যুবক রে, তোমার বাবার এই লাশের মধ্যে এই জন্যই আসলাম। যখন ফটোটা আমাকে সামনে দেওয়া হলো, না না না, এই উম্মতকে হাসরের মাঠে শুকরের আকার ধারণ করে উঠানো যাবে না। এই লোকটা আমার উপরে দরুদ পড়তো সর্বক্ষণ, 300 বার করে দরুদ পড়তো, আর 300 বার দরুদ ওই সময় পড়তো। ঘুমের পূর্বে মুহূর্তে, ঘুমের আগ মুহূর্তে এই লোকটা আমার উপরে দরুদ পড়তো। যখন দরুদ পৌঁছায়, আমি নিজে আসলাম, হাত তোলার সাথে সাথে আমি যে রহমতের নবী, আমি যে কল্যাণের নবী, আমি যে দরদি নবী, আমার এই জান্নাতি হাতটা ওই লাশের উপরে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার বাবার চেহারা, আল্লাহ তাআলা তোমার বাবার লাশটা নূরে উজ্জ্বল করে দিলেন। সুবহানাল্লাহ। পরিবর্তন হয়ে গেল, সব চেঞ্জ হয়ে গেল। যুবক বললেন, হুজুর, আপনি তাহলে আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করে। আল্লাহর নবীজি বললেন, বাবা, এই পর্যন্ত আমি জিম্মাদারি নিয়েছিলাম। আমার ভাইরা, আমার বাবাদিরা, এই জন্য বলি রে বাবা, সংক্ষিপ্ত কথা হলো, আমার ভাইরা, দিল্লির এক যুবক হায়রে নবীজিকে, নবীজির কথা সহ্য করতে পারে নাই, ক্লান্তি হয়ে গেল, কেমন যেন অস্থির হয়ে গেল। বাবাজি, ছোটবেলায় যখন বাচ্চাদের সঙ্গে শৈশবে খেলাইতে গিয়েছিলাম, তখন কিন্তু একজন বাচ্চা যখন আমাকে বকা দিয়েছিল, গালি দিয়েছিল, আমার বাবার নাম হলো অমুক, যখন আমার বাবার নাম ধরে বলে, তখন তাদের সন্তানেরা খেপে যায় কি যায় না, রাগ করে কি করে না, ভীষণ রাগ করে, তুই আমার বাবার নাম বললি,
তোকে দেখে ছাড়বো, হয়তো একটা ইট পাটকেল ছুড়ে মারলো, আর না হলে বেশি থেকে বেশি বলে ফলে তুই মোর বাড়ির সামনে দেখে যাস দেরি হবে কি বলে না? তাহলে আমার বাড়ির সামনে দেখে তুই আসে দেখিস, এরকম ভাবে ফুকাস দেয় আমার ভাইয়ের আমার বাবাজিরা। এইভাবে করিয়া দিল্লির যুবক যখন কলিকাতা আমার ভাইয়েরা একবারে নিকটবর্তী শিলগড়ের নিকটবর্তী এই যুবক রঙ্গিলা রাসূলুল্লাহ আমার ভাইয়ের আমার নবীজিকে বকা দিয়েছিলেন, গালি দিয়েছিলেন। একটা কিতাবের মধ্যে এই তথ্যটা এসেছিল। ভাইজান বহুত বড় ভূমিকা সংক্ষেপ করলাম, রিলটা টেনে সামনে নিয়ে আসলাম। আমার ভাইয়ের আমার বাবাজিরা, এই দিল্লির যুবক ওই রঙ্গিলা রাসূলকে দুনিয়া থেকে খতম করে দিলেন। তার মানে আমার ভাইয়ের আমার বাবাজিরা, আজকে যদি কেউ ইসলামের উপরে আমার ভাইয়েরা যে কেউ যদি কর্কশ ভাষায় কথা বলে, আজকে যদি কোরআনের উপরে কেউ অবান্তর কথা বলে, আপনারা চুপ থাকবেন না খেপে যাবেন? রাগ করবেন? খুশি হবেন? আমি যদি আজকে একটা মশলা দিয়ে যাই, ভাই গো আপনারা বিড়ি খাবেন, আমি আজকে মশলা দিয়ে গেলাম, বিড়ি খাওয়া জায়েজ, আমাকে আপনারা কি বলবেন? খুশি বলবেন না বাজার বলবেন? আজকে একটা হুজুর পাইছি রে, বিড়ি খাওয়া জায়েজ করে দিয়ে গেল, বলবেন কি বলবেন না? নিশ্চয় বলবেন যে একটা মাল পাইছি রে, এই মালটা বলে গেল রে বিড়ি খাওয়া যায়, এ দোস্ত জায়েজ, তবে বিখ্যাতটা বলে দিয়ে যায়, তত্ত্বটা বলে দিয়ে যায় রে যুবক, বিড়ি যদি খাওয়ায় লাগে পান্তা দেখাবে কি দিয়ে? কি দিয়ে? সবাই বলেন পান্তা দিয়ে খাবে। এ যুবক, বিড়ি যদি খাইতে হয় চাল ভাজা দেখাবেন কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? এই মিডিয়াটা সারা বাংলাদেশে চলে যাবে, ইন্ডিয়াতে চলে যাবে। আমার ভাইরা বিড়ি খাবেন পান্তা দিয়ে, বিড়ি খাবেন চাল ভাজা দিয়ে, বিড়ি খাবেন মুড়ি দিয়ে, কি দিয়ে? যদি পারেন তাহলে খাবেন, আর যদি না পারেন আগুন লাগাবেন না। রাজি আছেন তো? রাজি আছেন? আমার ভাইয়ের আমার বাবাজিরা, আমাদের একটু দোষ বেশি রে ভাই, আমাদের একটু অপরাধ বেশি রে ভাই। হঠাৎ করে সন্তান মক্তবে থেকে যায়, মায়ের বলছে মা কি হয়েছে? শুনছনি? কি শুনবো? আমাদের মসজিদে যে হুজুরটা আছে না, আছে তো, মা শুনছনি? আমি সব কিছু শুনে আসলাম, হুজুরের কোলের নাকি সোল হয়েছে। কি হয়েছে? ছোট্ট বাচ্চা মায়ের বলতেছে মা শুনছ? মানে কেন বললেন? ওর কথা তো হুজুর বলছিল, হুজুরকে মসজিদে থাকবে, আল্লাহ আল্লাহ করতেছে কি রাতে তো মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে, হুজুরের কইরা আবার এরা হবে। বোঝেন না আমার কথা? আমার ভাইরা আমার বন্ধুরা, এই জন্য হুজুরদের অপরাধ বেশি, হাঁটতে জোরে হাঁটলো আবার বেশি অপরাধ। কোন হুজুর মোল্লা কুরবা জম্মের দাওয়াত আজকে পাইছে, এই জন্য হাঁটার গতিটা একটু জোরে হয়েছে। আর যদি আস্তে হাঁটি রে ভাই, সমাজে এই প্রথাগুলি আছে যার কারণে বলতে ইচ্ছুক রে ভাই, আমার ভাইরা যদি আস্তে হাঁটি, দূর থেকে যারা একটু হুজুরকে দেখতে পারে না, না দেখে ও দেখার ভান করে, ওরা আবার বলে খাইছে রে, মোল্লা সামনের খাওয়া খাইছে, আজকে হাঁটতে করে না। বলবে কি বলবে না? জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। আবার বিবির বাচ্চা হলো, বলেন না কেমতে ভাই? আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, বিবির বাচ্চা হলো দোষ। আমার দায়িত্ব আমার বাবাজিরা, নবীজি যখন মমস্য রোগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি যে রহমতের নবী, দেখেন তার চেহারাটা শুকুরের মতো ছিল। নবীজির হাত বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি মানুষের আকার ধারণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মমস্য রোগী, ওই মুহূর্তে নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু বকর তুমি কি শুনছনি? আমার জবান দিয়ে কি বের হচ্ছে? আল্লাহর নবীজির সাহাবী কানটা নবীজির মুখে লাগায় দিলেন। বিরক্ত হচ্ছে?
বিরক্ত হচ্ছে। আল্লাহর নবীজি আবু বকরের কানটা মুখে লাগায় দিয়ে আল্লাহর নবীজি বললেন, আবু বকর, আমি তো আর থাকবো না, আমি তো চলে যাব, এতে কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে আল্লাহর নবী আবু বকরকে বললেন, আসসালাতু আসসালামু ইয়া মুসাল্লি কুমু ইলাল মসজিদ, আসসালাতু ওয়াসসালামু ইয়া মুসাল্লি কুমু ইলাল মসজিদ। আবু বকর, আমি চলে যাওয়ার পর আমার উম্মতেরা যেন নামাজ থেকে বিচ্যুত না হয়, আমার উম্মতেরা যেন নামাজ থেকে গাফেল না হয়। আজকে নামাজের সংখ্যা কম না বেশি? নবীজি নামাজ পড়তে বলেছেন না বলেন নাই? তাহলে পড়ি না কেন? নবীজির কথা শুনলাম না। নবীজি আমাদেরকে দাড়ি রাখতে বলেছেন কি বলেন নাই? তার মানে দাড়ি রাখি না, মেয়েও বাবার আঙ্কেল কয়, স্ত্রীও আঙ্কেল কয়, পিছনে ঘুরে দেখে যে বাবা বুঝলেন নাই, সামনে এভাবে আছে, পিছনে আঙ্কেল সরে যান, একটা রাস্তা দেন। তারপরে ঘুরে দেখে যে মাইয়া আর স্ত্রী, আঙ্কেল করার পর বলেন বিবি আর মেয়ে জিবাই কামড় দিবে কি দিবে না? আমার ভাই, আপনার যদি দাড়ি থাকতো, আপনার যদি একটা চিহ্ন থাকতো, ও ভাই আপনার দাড়ি তো দাড়ি নয়। নবীজি বলে দিলেন দাড়িটা এমন হবে, আজ থেকে কয়েক বছর আগে যারা ঝাড়বাতি দেখেছেন, এখন তো নাই, দেখেন না ঝাড়বাতি? ঝাড়বাতিতে কি সুন্দর করে ঝাড়বাতির মাথায় একটু করে আলো দেয়, বিভিন্ন আলো দেয়, ফোকাস দেয় যুবক ভাইয়েরা। আমার বন্ধুগণ, নবীজি বলেছেন একটা যুবক যখন তার চেহারার মধ্যে দাড়ি থাকবে, আমার ভাইরা আল্লাহর নবীজি বলেছেন এক নম্বর মঙ্গলের কথা বলি, তারপরে ফজিলতের কথাটা পরে বলি। মঙ্গল হবে সেই দিন থেকে তার দাড়ি গজাবে, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার কোনদিন হারবাল খাওয়া লাগবে। বলেন বলেন সবাই বলে হারবাল খাওয়া লাগবে। হারবাল তো তারা খায়, মোটর গরুয়াটি হকারের কাছে যায়, দেখবেন যাদের দাড়ি নেই তারাই কিন্তু বেশি। সত্যি আল্লাহর কসম, এসে আজকে একটা সাউচা বিক্রি করবো না। আপনারা এখানে বয়ান শুনে পরিশের সাউচা বিক্রি হয় না? প্রথমে কয় একটা বেসমারা কোম্পানির পক্ষ থেকে আজকে অফার দিয়ে যাব, ফ্রি দিয়ে যাব, তারপরে পরে বলে যে ভাই 500 টাকা করে ফেলান, 1 টাকাও দেব না, 2 টাকাও দেব না, নিব না। যখন সবাই কম করে টাকা ফেলাইলো, ভাই স্যার আমি তো 500 টাকা খেয়ে ফেলি, আপনার এভাবে করে প্রুফ দিয়ে আপনাদেরকে টাকা বলি নেয়, এভাবে করে আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে পড়ে। নবীজির কথাটা আমি বলে দিয়ে গেলাম আজকে। নবীজির কথাটাকে জ্ঞান যদি মনে করেন আমার ভাইয়েরা, জীবনে কোনোদিন হারবাল আর কোনোদিন কোনো যৌন ওষুধ খাওয়া লাগবে না। বলো সুবহানাল্লাহ, সবাই বলো সুবহানাল্লাহ। আর ফজিলতের কথা যুবক, এ যুবক যেই দিন দাড়ি গজাবে, ওই দিন থেকে যদি দাড়িটা ঠিক মতো রাখতে পারেন, এ যুবক আমারও বলেছিল মোল্লা তুমি দাড়ি রাখছো বউ বাবা না, কি বাবা না? দাড়ি রাখলে বলে বউ পাওয়া যাবে না। আসলে কথা কি সত্য ভাই? সবাই বলেন কথাটা কি সত্য? দাড়ি রাখলে আরে বাপ রে, এমনও মেয়ে আছে দাড়ি পাবো। আচ্ছা না, আবার এমনও মেয়ে আছে একের ভাই গাঁজা খাইতে মোষ পর্যন্ত লাল করে দিছে, ওই মেয়ে আবার কিছুই করে না, কারণ শাড়ি পাইছি রে মোষ একটা গাঁজা খায় লাল করে দিছে। বুঝতে পারছে? তার মানে যে যেটা পায় সে সেটা পায়। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এই দাড়িওয়ালা লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন ইন্তিকাল করবে, যখন ট্রান্সফার হয়ে যাবে, দুনিয়া থেকে ত্যাগ করে যখন পরপারে বাড়ি দিবে, আল্লাহর নবীজি বলেছেন কেউ যদি বলতে পারে হুজুর আমরা কবর দিয়েছি আমার বাবাকে, কবরে ফ্যান দিয়েছি, লাইট দিয়েছি, এরকম কোন দৃশ্য আপনারা দেখেছেন? কবরে লাইট দেওয়া হয়, ফ্যান দেওয়া হয় না, কিছুই দেওয়া হয় না। আল্লাহর নবীজি বলেছেন দাড়ি গজার পরে কোনোদিন খুঁড়ো লাগাই নাই, এরকম দাড়িওয়ালা ব্যক্তিদেরকে আমি সুসংবাদ দিয়ে দেই, ফজিলতের কথাটা আমি নিউজটা প্রদান করে দিয়ে যাই। আমার ভাইরা, আল্লাহর নবী
নবীজি বলেছেন যখন দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে যখন কবরে যাবে আরবে বরজাখের দিকে চলে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর নবীজি বলেছেন পুনরায় যখন জীবিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দাড়ির মাথায় ঝাড়বাতির মতো লাইট তৈরি করে দেবে। এবার বলেন দাড়ি রাখা যাবে কি যাবে না? দাড়ি রাখলে বউ পাওয়া যাবে কি যাবে না? আবার অনেকে বলে এই তোমার দাড়ি লাগলে কেমন করে দাড়ি কম না তো আপনি দাড়ি করতে কেন কোথায় বুঝলেন না কেমন বিয়ে শাদী করলাম আবার দাড়ি তুলে কেমন দেখায় দাড়ির যে একটা কি মর্যাদা দাড়ির যে কি একটা ইজ্জত নবীজি বলেছেন শুধু তাই নয় আমি নবী আমার উপরে ওয়াজিব হবে ওই উম্মতকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া। দাড়ি যাদের নাই তারা ঠকে গেলেন তারা ফেল করলেন আমার ভাইয়েরা ফেল যদি সারা বছর করেন ওই টিচারও আপনার উপরে ভুরুক্ষেপ করবে না করবে একবার এসএসসি পরীক্ষা দিলে দুইবার দিলে তিনবার থেকে ফেলই করতেছে প্রিন্সিপাল বলে দেখো তোর পরীক্ষা দেওয়া না তো স্যার পাস করে দেন স্যার তো কিভাবে পাস করব তো দেখেছি দেখে দেখে লিখতে বলছি তাও তুই লিখতে পারিস না তো স্যার তাহলে কি করবো মানুষের কামে লাগিয়ে কর কাবিলাগিরি করার কি যে ঠেলা যারা ধরে তারাই বুঝে। আর আজকে মাস্টাররা দেখেন আজকে চাকরিজীবীরা দেখেন আজকে বড় বড় আদালতে বড় বড় জায়গাতে দেখেন অফিসাররা বসে আছে যোগ্যতা অর্জন করেছে দাঁড়িয়ে একটা যোগ্যতা এই যোগ্যতা আখেরাতের যোগ্যতা যদি অর্জন করতে পারেন যদি অর্জন করতে পারেন খোদার কসম করে বললাম আল্লাহে তাল্লাহে বিল্লাহে নবীজি আপনার জন্য শাফাআত করবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যে একটা রহমত দাড়ি যে একটা রহমত কেন রহমত দাড়ি যতদিন থাকবে ততদিন হারবাল খাওয়া লাগবে না এইজন্য রহমত সুবহানাল্লাহ বলে কি খাওয়া লাগবে না হারবাল চিনেন না ভাই হারবাল চিনেন অনেক ভাই মুরব্বীও কথা আমিও চিনি বুঝু কেন ছোট ছোট বাচ্চারা চিনে না অত তো বয়স হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাইগুলিকে ওই হারবাল থেকে মুক্ত করে আল্লাহর প্রদত্ত নিয়ামত গ্রহণ করার তৌফিক দান করুন আমিন। কেন জোরে বলেন তো ভাই।